আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব যশোর বোর্ড 2026-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 6 নম্বর অঙ্কটি। তো 6 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে? আমার ক, খ, গ দেওয়া আছে। ক কি বলতেছে? প্রমাণ করো যে 1 ডিভাইডেড 1 প্লাস কস আর প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস কস আর ইকুয়াল টু কোসেক স্কোয়ার আর। এইটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা খুব ভালো করে জানি যে কজের পরে যা থাকে সেইটা কি কোণ, কজের পরে যা থাকে সেইটা কোণ, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব? আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড শুরু করি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড আমরা এরকম করে শুরু করি যে এখানে যেহেতু প্রমাণ দেওয়া আছে আমরা এটাকে দিলাম লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড এটা, আর আমাকে কিন্তু এইটা কি করতে হবে? প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? এখন দেখা যাচ্ছে 1 প্লাস কজ আর এখানে 1 মাইনাস কজ আর। যদি আমরা এখানে লসাগু করি সেক্ষেত্রে আমাদের লসাগুটা আসতেছে 1 মাইনাস কজ আর আর 1 প্লাস কজ আর। আমি একটু উল্টায় লিখলাম। আচ্ছা, তাহলে 1 প্লাস কজ আর এখানে 1 প্লাস কজ আর কাটাকাটি করলে থাকে কত? 1 মাইনাস কজ আর। তাহলে 1 মাইনাস কজ আর, এই চিহ্ন কি প্লাস, তাই প্লাস। তাহলে 1 মাইনাস কজ আর 1 মাইনাস কজ আর কাটাকাটি, তাহলে থাকলো কত? 1 প্লাস কজ আর। আচ্ছা, এখন কি আসতেছে? এখন আমি কি করতে পারি? আমরা একটা ভালো করে সূত্র জানি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র জানি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কি পাচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি কি লিখতে পারি খুব সহজে? 1 মাইনাস কজ স্কোয়ার আর। আর এখানে কি আসতেছে? কজ আর কজ আর কাটাকাটি থাকে কত? শুধু 2। আচ্ছা, তারপরে কি লিখতে পারি? 2 ডিভাইড 1 মাইনাস কজ স্কোয়ার আর, এটা পরিবর্তে কি লিখতে পারি? সাইন স্কোয়ার আর, সাইন স্কোয়ার আর। তাহলে এখন কেবল লিখতে পারি 2 গুণন 1 ডিভাইডেড সাইন স্কোয়ার আর। তাহলে এইটার পরিবর্তে কি লিখতে পারি? 2 কোসেক স্কোয়ার আর। তাহলে এইটা কি এখন আমার রাইট হ্যান্ড সাইড? এটা হলো ক এর উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? প্রমাণ করো যে পি ইকুয়াল 1। আচ্ছা, পি ইকুয়াল 1 বলতে কি বোঝাচ্ছে? এখানে পি আছে আর এইখানে পি আছে, তাহলে পি এর পরিবর্তে আমি এই মানগুলা বসাবো, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে যেহেতু, তাহলে আমি কি করব? প্রথমে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে কি? পি ইকুয়াল 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে পি আছে, তাহলে পি এর পরিবর্তে আমি কি করব এখন? এই যে পি, লেফট হ্যান্ড সাইড পি, তো পি এর পরিবর্তে আমি এখন মানগুলা বসাই। 2 3 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1 ডিভাইডেড 3 প্লাস 2 টেন স্কোয়ার থেটা। এখন আমরা কি করব? এই যে 2 আর এই যে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই 3 কে আমরা 2 ভাগ করব। কেমন? 2 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে কি 2 আর 1 যোগ করলে কি হয়? 3 হয়। তাহলে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এটাকে কি করব? আমরা এরকম করে বন্দি করলাম। আর এইখানে আমি কি করব? 1 ডিভাইডেড, এই যে 3 আছে, 3 কেও আমরা কি করি? সেম কাজ করি, যে এখানে আমি একটু লাল কলম দিয়ে লিখি যে 1 প্লাস 2 প্লাস 2 টেন স্কোয়ার থেটা। আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে এখন? 2 ডিভাইডেড 2 প্লাস কজ স্কোয়ার থেটা। আর এইখানে কি আসতেছে? 1 ডিভাইডেড। আচ্ছা, তাহলে 1 প্লাস 2 যদি কমন নিই থাকে কত? 1 প্লাস টেন স্কোয়ার থেটা। আচ্ছা, তাহলে 2 প্লাস কজ স্কোয়ার থেটা। আর এইখানে আমি কি করতে পারি এখন? 1 প্লাস 2। আচ্ছা, 1 প্লাস টেন স্কোয়ার থেটা, আমরা একটা খুব ভালো করে সূত্র জানি কি, সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা সমান সমান 1। তাইলে এখানে কি আছে? 1 প্লাস টেন স্কোয়ার থেটা, এর পরিবর্তে আমি কি লিখতে পারি? সেক স্কোয়ার থেটা। তাহলে আমি এখানে কি লিখতে পারি?
সেক স্কোয়ার থিটা। আচ্ছা, এখন লেখার পরে আমি এখানে কি করব, উপরে আছে 2, 2 প্লাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা। আর এখানে কি আছে 1 প্লাস 2 সেক স্কোয়ার থিটা। তাহলে এইখানে সেকের পরিবর্তে আমি কি লিখতে পারি 1 ডিভাইডেড কজ, কারণ কি এখানে অলরেডি কজ চলে আসছে। তাহলে আমি কি সেককে যেভাবে হোক আমি কজে রূপান্তর করতে পারি। তাহলে আমি কি লিখতে পারি যে 1 প্লাস 2 গুণন সেকের পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইডেড কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে হচ্ছে 2 প্লাস কজ স্কোয়ার থিটা। আর এখানে কি আসতেছে এখন 1 প্লাস, তাহলে 2 প্লাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা, এখন আমি কি করি এইটুকু অংশকে আমি দূরে নিয়ে যাই, যে 1 প্লাস 2 ডিভাইডেড কজ স্কোয়ার থিটা। এইটাকে যদি আমি লসাগু করি তাহলে কি আসতেছে কজ স্কোয়ার থিটা, আর উপরে আসতেছে 1, আচ্ছা 1 এর ইয়ে আসছে কি কজ স্কোয়ার থিটা প্লাস 2, তাই না? তাহলে আমি এই কথাটি একটু এখানে লিখি এখন, যে 2 প্লাস কজ স্কোয়ার থিটা। আর এখানে কি আসতেছে 1 ডিভাইডেড কজ স্কোয়ার থিটা প্লাস 2 ডিভাইডেড কজ স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে এখানে কি আসতেছে 2 ডিভাইডেড 2 প্লাস কজ স্কোয়ার থিটা। আর এখানে কি আসতেছে 1। এখন আমি জানি এটা কি ভাগ চিহ্ন, গুণ করলে কি হয় মান উল্টায় যায়। মান উল্টায় যাওয়া মানে কি, এই যে এরকম কজ স্কোয়ার থিটা ডিভাইডেড 2 প্লাস কজ স্কোয়ার থিটা। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, যে 2 প্লাস কজ স্কোয়ার থিটা আর এখানে 2 প্লাস কজ স্কোয়ার থিটা কি সেম। তাহলে আমি কি করতে পারি, লসাগু করলে কি আসতেছে 2 প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে এইটা এটা কাটাকাটি করলে থাকে কত 2, আর উপরে থাকে কি শুধু কজ স্কোয়ার থিটা। তাহলে কি জিনিসটা কাটাকাটি করলে থাকে 1 পাইছি। তাহলে লেফট হ্যান্ড সাইড ছিল পি, পি এর মান কত দরকার ছিল 1, এই যে পি কে। তাহলে কি এখন এটা আমার রাইট হ্যান্ড সাইড। এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, কিউ ইকুয়াল 0 হলে এ এর মান নির্ণয় করা যায়। কিউ ইকুয়াল 0, তার মানে কিউ এর এখানে একটা কি আছে সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা কিউ এর পরিবর্তে ওইটা লিখি, আসতেছিল 2, লিখবো কি দেওয়া আছে কিউ ইকুয়াল 0, তারপরে কি কিউ এর মান বসাই দিই 2 সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1 ইকুয়াল কিউ। আচ্ছা, তাহলে কিউ না হয়ে এখন কি আসতেছে আমার 0 আসতেছে, কারণ কি এখানে কি 0 আছে। আচ্ছা, তাহলে এখন 2 সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1, এইখানে আমি কি করব এখন উৎপাদকের বিশ্লেষণ বা মিডল টার্ম করব। তাহলে কি আসতেছে 2 সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন এ মাইনাস সাইন এ প্লাস 1 ইকুয়াল 0। তাহলে কমন নিই 2 সাইন এ কমন আসে, তাহলে 2 সাইন এ যদি কমন নিই তাই থাকে কত সাইন এ মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল সাইন এ মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখন এখানে কি আসতেছে সাইন এ মাইনাস 1, আর এটা কি আসতেছে 2 সাইন এ মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে কি হয় সাইন এ মাইনাস 1 ইকুয়াল 0, অথবা 2 সাইন এ মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে কি আসতেছে সাইন সমান সমান এখানে 1, আচ্ছা 1 যদি আনি তাহলে কি আসতেছে সাইন
এ সমান সমান সাইন ওয়ান কত ডিগ্রির মান ওয়ান, সাইন 90 ডিগ্রি মান কিন্তু ওয়ান, তাহলে এর মান কত আসতেছে আমার 90 ডিগ্রি। আচ্ছা, আর এখানে কি আসতেছে, আমি সরাসরি করে ফেললাম, তা সাইন এ ইকুয়াল 1/2, তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এটা সাইন 30 ডিগ্রি, তাহলে এর মান কত পাচ্ছি, এর মান হচ্ছিল 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা কয়টা মান পাইলাম, এ সাইন এ মানে 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি। এখন কি চাইছে, আচ্ছা এইখানে ছিল কি থিটা সমান সমান সূক্ষ্ম কোণ হওয়া লাগবে, সূক্ষ্ম কোণ মানে কি 90-এর চাইতে ছোট কোণ হওয়া লাগবে, তার মানে 90-এর চাইতে ছোট কোণ হওয়া যেহেতু লাগবে, তাহলে এই অংশটা আমি নিব, আর এটা গ্রহণযোগ্য না। কেননা আমি জানি, আমাকে বলে দিতে কি প্রশ্নে, যে কোণ এ হওয়া লাগবে কত, সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি হওয়া যাবে না।